Namaskar, welcome to Didi Number 1 Season 8, co-powered by Berger Clean Fresh. Special partner Kuchina Small Appliances এবং Olive Allen Ayurvedic Body Oil. সিনেমা আমাদের সবার ভীষণ প্রিয়। সিনেমা বলতে পর্দায় আমাদের মনে পড়ে যায় হিরো হিরোইন কমেডিয়ান ভিলেন, কিন্তু এর বাইরেও পর্দায় থেকে যান এক দল মানুষ যাদের আমরা হয়তো সেইভাবে নজরই করি না, কিন্তু তাদের ছাড়া কখনোই কোনো সিন সম্পূর্ণ হয় না বলে আমার বিশ্বাস। না থাকার মধ্যেও তারা যেন ভীষণভাবে আছে। তারা বয়সে সিনিয়র হলেও সব সময় তাদের নাম জুনিয়র আর্টিস্ট। আজ বরং একটু অন্যভাবে বলি, জুনিয়র সরিয়ে রেখে সাদর আমন্ত্রণ জানাই সেই সব আর্টিস্টদের। তাদেরকে নিয়েই আমাদের আজকের পর্ব। সবাই আসুন প্লিজ। প্রথমে আছেন শুভ্রা দেবনাথ এবং প্রদীপ। নমস্কার দিদি, আমি নদিয়া চাকদা থেকে এসেছি। সামান্য একজন গৃহবধূ থেকে কি করে এই অভিনয় জগতে এলাম এবং স্বামীর পাশে দাঁড়ালাম, সেই গল্পই তোমার সাথে করতে এসেছি। ঠিক আছে, শুনবো তোমার গল্প। প্রদীপ বাবু। জয় দিদির জয়, জয় দিদি নাম্বার 1 এর জয়। থ্যাংক ইউ দিদি। বেয়ালা ঠাকুরপুকুর থেকে আসছি, আচ্ছা। তো চেহারা দেখেই বুঝতে পারছেন খুব একটা ভালো অভিনয় পাই না। নেগেটিভ রোলে সবসময় দেখতে পাবেন, সেটা গোপটা দেখেই বোঝা যাচ্ছে। अपना टाइम হ্যাঁ, आएगा। ঠিক আছে, আমরা গল্প করবো। হ্যাঁ দিদি। এরপর আছেন সুতপা দাস, বিপ্লব চক্রবর্তী। নমস্কার রচনা, আমি গড়িয়া থেকে এসেছি। কিভাবে জুনিয়র আর্টিস্ট থেকে আমি একটা টকি আর্টিস্ট হয়েছি, সেই গল্প আজ তোমার সাথে করব। ওকে, নমস্কার ধন্যবাদ। দিদি, আমি দমদম থেকে এসেছি। জুনিয়র আর্টিস্টে কাজ করে কিভাবে সংসারটাকে বড় করেছি তার গল্প আপনার সঙ্গে আজকে আমি করব। নিশ্চয়ই শুনুন। সঙ্গীতা ব্যানার্জি এবং আছেন সত্যেন্দ্রনাথ চক্রবর্তী। আমি চুচুড়া থেকে এসেছি। আমি কিভাবে অভিনয়ে এসেছি সেটাই তোমার সাথে শেয়ার করতে চাই। নমস্কার, নমস্কার। শিবপুর থেকে আসছি। আচ্ছা, আমি ভাবতে পারি না যে আমি জুনিয়র জায়গা থেকে এই এত বড় জায়গা আসবো। আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি, গর্বিত বলে মনে করছি। ধন্যবাদ। আপনি এখানে এসে আমরাও ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ। কাকলি দত্ত এবং অসীম চক্রবর্তী। নমস্কার দিদি, আমি শ্যামবাজার পাইকপাড়া থেকে এসেছি। পরিস্থিতির চাপে পড়ে আজকে আমি অভিনয় জগতে এসেছি। দীর্ঘ কয়েক বছর অভিনয় করতে করতে অভিনয়টাকে খুব ভালোবেসে ফেলেছি এবং আজকে কিভাবে সেটাকে পেশা হিসাবে নিয়েছি সেটা বলবো বলে আপনার সঙ্গে শেয়ার করব বলেই আজকে এসেছি। ধন্যবাদ। অসীম বাবু, এখানে আসতে পেরে ভালো লাগছে। হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার। আমি নাকতলা থেকে এসেছি, বহু দূর থেকে এসেছি। আপনার এই কান্নি শুনে দিদি নাম্বার 1-এর আমার বড় স্বাদ হচ্ছে আপনাকে দেখা, তাই আজকে আমার এখানে আসা। এবার আমি অভিনয়ের গল্প আপনাকে শোনাবো। নিশ্চয়ই। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে জয়তে। কথা বলবো শুভ্রা দেবনাথের সাথে এবং প্রদীপ বাবুর সাথে। আমি এই প্রফেশনে এসেছি 11 বছর হলো দিদি। আমার যখন বিয়ে হয় খুব সুখী পরিবার ছিল। আমার হাজবেন্ডের রেডিমেডের ব্যবসা ছিল। চলতে চলতে একটা সময় অনেক টাকা চোট হয়ে যায় আমাদের। দুটো বাচ্চা, একটি ছেলে একটি মেয়ে। যদিও কষ্ট করে দুবেলা বাচ্চাদেরকে মুখে তুলে দিলেও নিজে হয়তো একবেলা খাচ্ছি, স্বামী হয়তো একবেলা খাচ্ছে, কিন্তু এভাবে তো সংসার চলবে না। তো দিদি প্রথম আমি আয়ার কাজে যাই। আয়ার কাজ বেশ কিছুদিন করার পরে আমারই এক দাদা আছেন, তাকে আমি বলি, দাদা তুই যেভাবে হোক আমাকে ইন্ডাস্ট্রিতে একটু কাজের ব্যবস্থা করে দে। বলে করতে পারিস, জুনিয়র আর্টিস্টের কাজ করতে। আমি দে না, তাই দে। আমি তাই করি। তা দিদি আজ থেকে 11 বছর আগে আমি 80 টাকা রোজ এখানে কাজে আসি। দিদি টালিগঞ্জ নেতাজি নগর বলে একটা জায়গা আছে, সেখানে একটা 4SC খেলার মাঠ আছে। আমি দিনের পর দিন ওখানে কয়েকটা মহিলা মিলে রাত কাটাতাম, কেন ভোর না হলে না শিয়ালদা যেতে ভরসা পেতাম না। আবার এমনও দিন যেত যে আমি সকালবেলা আরেকটা কল টাইম পেয়ে গেছি, আর বাড়ি যেতাম না। ওখানেই বাথরুমে ফ্রেশ হয়ে পয়সা দিয়ে বাথরুমে যেতাম, ফ্রেশ হয়ে আবার ওখান থেকে কাজে চলে যেতাম। ছবি অনেকগুলো কাজ করেছি। অনিকেত চট্টোপাধ্যায় টুস্কি করেছি, মিঠুন দার সাথে নকশাল করেছি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বেলা শেষে করেছি, জি বাংলাতে রাগে অনুরাগে, 7 ভাই চম্পা, অনেকগুলোতেই কাজ করেছি। আমি 80 টাকা রোজে কাজ করেছি। আর এখন ছবির কাজ করলে 3000 2500 টাকাও রোজগার করি পার ডে। আর সিরিয়ালে কাজ করলে একদম লোয়েস্ট হচ্ছে 1600 টাকা। এখন সংসার একটু সচ্ছল হয়েছে। দিদি সংসারে সচ্ছল বলতে এখন অনেকটাই সচ্ছল ভালো, দিদি। অনেকটা আগের থেকে। বর দিদি এখন ওই নিজে কাজ করে কিছু পুঁজি দিয়েছি। আগে নিজের বিজনেস ছিল, এখন লোকের থেকে মাল তুলে নিজে টুকটুক করে চলছে দিদি। খুব ভালো থেকো শুভ্রা। হ্যাঁ দিদি। অনেকটা পথ কষ্ট করে চলছো। হ্যাঁ দিদি, তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমি আস্তে আস্তে এইভাবে এগোতে পারি এবং ছেলে মেয়ে হাজবেন্ডের পাশে এইভাবে দাঁড়াতে পারি। সব সময় পারবে। ভালো থেকো শুভ্রা। ওকে দিদি।
প্রদীপ বাবু জয় জি বাংলার জয়, জয় দিদি নাম্বার ওয়ানের জয়। বলুন প্রদীপ বাবু কিভাবে আসা হলো এই প্রফেশনে? আমরা 4 ভাই বোন ছিলাম, তো হয়তো 50 মুড়ি 100 মুড়ি কিনে খেয়ে আমরা জল দিয়ে খেতাম, যা থাকতো মা বাবা খেত। তো সেরকম একটা পজিশন ছিল, খুবই অবস্থা খারাপ ছিল। ছোটোবেলা দিয়ে স্কুলে পড়তাম, কাজ করতাম। তো একদিন সিনেমা দেখতে গেলাম, তা দেখছি যে পাড়ার একজন আর কি চেনা পরিচয়, সেও ফাইটের কাজ করে। তো তাকে দেখে আমি বললাম তাহলে একেই ধরা যাবে। বলছি ভাই একদিন নিয়ে চল স্টুডিও। কোথায় স্টুডিও আমি জানি না, একদিন টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে গেল, বলল এই টেকনিশিয়ান স্টুডিও, এটা গেট, ঠিক আছে। আমাকে নামিয়ে দিল, বললো তুমি এবার তোমার কপালে তুমি করে নাও। বললাম ঠিক আছে। মেইনলি বেশিরভাগই ফাইটের মানে মারপিটেরই সিনে চান্স পেতেন আর কি। না না, প্রথমের দিকে তো ও আর কি আমাকে কিছু কোনো হেল্প করেনি, বলে তুমি করে নাও। তারপর 2-1টা ছবিতে কাজ করার পরে, তারপর যেমন আগে ছিল সমাধান, মাটির মানুষ, পবিত্র পাপী, একালের কালপুরুষ, তখন দিয়ে আর কি মোটামুটি করতে করতে তারপর ও বললো যে ফাইটিংয়ের লোক নিচ্ছে, তুই লেকের মাঠে আয়। তো ওখানে প্র্যাকটিস করতে করতে তারপর ফাইটিংয়ে ঢুকে গেলাম দিদি। তো ফাইট শিখলেন কি করে? ফাইট আমাদের লেকের মাঠে প্র্যাকটিস হতো। তারপর দিদি প্রথম যখন ফাইট করতে গেছি খুব ভয় লাগতো, কেন আমাদের সবসময় রিস্কের কাজ। কি কি করতে হয় মোটামুটি? দিবানাতে একটা আর কি সিন ছিল, তা ভরত করলে হাতুড়ি বাড়ি মারবে ছাদের ওপর, তা ওই হাতুড়ি বাড়ি খেয়ে আমাকে একটা টেবিল আলমারি নিয়ে পড়তে হবে, তাতে দিদি এখানে পুরো কেটে গেল। বাবা। হ্যাঁ, তো আমাদের অনেক সাবধানে চলতে হয়। আমরা ফাইট করার সময় আমাদের হাতের মাপ আছে, ঠিক আছে, কোনো হিরোর লাগবে না, কিন্তু নতুন নতুন হিরো আছে খুব আমাদের মারে। তাদের আন্দাজটাই নেই না? না, তাদের আন্দাজ নেই, খুব উল্টোপাল্টা মারে। কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো আমাদের আর্টিস্টের আর কি ধরুন Touch হয়নি। লেগেছে বা টাচ হয়েছে সেরকম কোনো ব্যাপার না, কেন টাচ হলেই আমাদের ভয় পাবে, নিশ্চয়ই। এই ওই ফাইটারকে তুমি ডাকবে না। তাই তো। হ্যাঁ, ওই জন্য আমাদের খুব সাবধানে কাজ করতে হয়, কিন্তু আমাদের সবসময় রিস্ক, জান হাতে নিয়ে আমাদের চলতে হয় দিদি। এই বিখ্যাত গোপটা কবে তৈরি হলো? গোপটা দিদি এই অভিনয় থেকে ম্যাক্সিমাম সময় ডাকাতের পার, ম্যাক্সিমাম টাইমে আর ওই নকল গোপ লাগাতো, গাম দিলে না খুব অসুবিধা হতো, ওই জন্য দিদি গোপটা রাখতে হয়েছে। খুব ভালো, খুব ভালো। প্রদীপবাবু ভালো থাকবেন, আর দিদি এইভাবেই মানুষের মনোরঞ্জন করে যান। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা একটু বুঝিয়ে দিই। এখানে রয়েছে একটি বোতল এবং ফ্লোরে রয়েছে প্রচুর হানি এবং গ্লিসারিন। আমাদের যেটা করতে হবে, দুজনকে একসাথে বেঁধে দেওয়া হবে। গ্লিসারিন, হানি, দুজনে দুটো হাত দিয়ে দুটো তুলবেন, তুলে এনে এই গ্লাস বক্সটার মধ্যে এনে ফেলবেন। এইভাবে আবার পরেরটা তুলবেন। আমরা 5টা সেট আছে, পেয়ার করে তুলবেন। সবার আগে শেষ করবে সে 20 পয়েন্ট, তারপর 15 পয়েন্ট, 10 পয়েন্ট, 5 পয়েন্ট। প্রথমে খেলতে আসছেন শুভ্রাদি এবং প্রদীপ। স্টার্ট। আস্তে, পড়ে যেও না, পড়ে যেও না, পড়ে যেও না। রাখো, রাখো। আস্তে আস্তে আস্তে। শুভ্রা এবং প্রদীপবাবু খেলাটা শেষ করেছেন 38 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজিক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল আয়ুর্বেদিক বডি অয়েল। এবার একটু কথা বলবো সুতপাদির সাথে এবং বিপ্লব বাবুর সাথে। অভিনয়ে আসা কিভাবে হলো? আমি অনেক ছোটবেলায় বিয়ে হয়ে যায় আমার, আমি সেসবেতে যাচ্ছি না, মানে খুব স্ট্রাগল লাইফ, মানে বিয়ের পরটা? একদম সেই মুহূর্ত থেকেই কি ভাবলাম আর কি হলো, বিশ্বাসঘাতকতা হয়ে গেল আমার সাথে পুরো। আমার গয়না, জিনিস, মারধর প্রচুর, মানে একদম শেষ জায়গায়। তখন বাধ্য হয়ে ডিভোর্স হলো আমার, আমি ব্যাক করলাম বাড়িতে। তারপরে আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম। তারপর? হ্যাঁ, তার আগে পালিয়ে গেছিলেন না? এইটে নিজের ভুলের মাসুল গুনেছি, কিন্তু আমি হেরে যাইনি, চেষ্টা করে যাচ্ছি আজও। এবার ওখান থেকে 12 অবধি
পড়েছি, তারপর পড়া হলো না, কারণ তখন অর্থের ভীষণ প্রয়োজন। জুতোর দোকানে চাকরি করেছি, লেক্সপো করেছি, কোনো বাদ দিইনি কিছু, যেখানে যা পেয়েছি। টেলিফোন অপারেটিং শিখলাম শেষে। এত আমি বিরক্ত হয়ে গেছি, তখন আমি ভাবছি যে এরপরে আমার আর বোধহয় আমি পারবো না, আমাকে বিয়ে করতেই হবে। যাই হোক, আমার সেকেন্ড ম্যারেজ হয়। সেকেন্ড ম্যারেজ হলো যখন, তারপরে আমার ছেলে হলো 2 বছরের মাথায়। সেই বিয়েটা কি মোটামুটি ঠিক? মোটামুটি ঠিক, কিন্তু কিরম ভাগ্যের পরিহাস দেখো, হাজবেন্ড খুব ব্রড হার্টেড, মানে মন বড়, যার জন্য ওর সবাইকে নিয়ে চলতে গিয়ে ও একদম ওর ব্যবসা পুরো ডুবে গেছে। মানে কি করব বুঝতে পারছি না পরের দিন, মানে কুদরি ভাজা ডাল ভাত খাচ্ছে এই জায়গা। যে সময় ভালো ব্যবসাটা ছিল সে সময় আমাদের বাড়ি গাড়ি সব হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তারপরে এই জিনিসটা শুরু হয়েছে। তখন কি এগুলো বেঁচে দিতে হবে? হ্যাঁ, বাড়ি বন্ধক, গাড়িও গেছে, সবই। এই সময় আমার এক নন বেঙ্গলি বান্ধবী ছিল, সে এই প্রফেশনে আছে। সে আমাকে বললো যে তুমি করবে একটা কাজ। আমি বললাম হ্যাঁ দাও। তো সে আমার ছবি আর ফোন নাম্বার নিয়ে গেছিল। ঠিক 3-4 দিনের মাথায় আমার একটা কল আসে, আমি সেখানে একটা কাজ করি। এবার পরপর কাজ আসতে আরম্ভ করলো, কিন্তু আমি ওই দাঁড়িয়েই থাকি খালি। দিনের শেষে সারাক্ষণ দাঁড়াবার পর তখন ওই 800 টাকা 500 টাকা আমার কাছে অনেক ব্যাপার। আমি বাড়িতে কথা বলি, কিন্তু সিনেমা লাইন বা এই প্রফেশনে আমি বোবা আর্টিস্ট হয়ে দাঁড়িয়ে রয়েছি। বিরক্ত হয়ে যেতাম, মনে হতো দূর আর করবো না। তারপরে মনে হতো যে সারা দিনের শেষে ওই টাকাটা আমার কাছে অনেক বড়। এরকম স্ট্রাগল করতে করতে তারপরে জি বাংলা থেকে দাদাগিরি প্রমোর জন্য আমাকে কল করা হয়, যে একটা মায়ের ছোট্ট রোল আছে। আমি সেটা পেয়ে আমার মনে হলো আমি বোধহয় আকাশে চাঁদ হাতে পেলাম, আমি কথা বলতে পারবো, এর থেকে বড় কিছু আমার কাছে নেই। যাই হোক, সেটা পেলাম, ভীষণ আনন্দ। সেই দিনটা যে আমার কি আনন্দ, আর এই আজকের দিনটা, এই দুটো দিন আমার কাছে মনে হচ্ছে যেন হাতে চাঁদ পাওয়ার মতো আনন্দ। এত ছবি হয়, এত কাজ হয়, আপনি কখনো চেষ্টা করেননি যে একটু পাটের চরিত্রে করি? অনেক চেষ্টা করেছি, কেউ দেয়নি। আজকে আমি নিজের থেকেই পাচ্ছি, সেটাই আমি ভাবছি যে আজ ধৈর্যের ফল এবং না হেরে যাওয়ার ফল। তোমার দিদি নাম্বার 1 আমি রোজ দেখি, আর এবং দেখে আমি ভেতরে এতটা শক্ত হয়েছি যে এখন আমার কোনো কষ্ট মনে হয় না। আমি নারী, আমি পারি, আমি শেষ চেষ্টা করব। এইটা ভালো থাকবেন সুধাবাদ। নিশ্চয়ই। বিপ্লব বাবু, কবে শুরু হলো এই প্রফেশনের কাজ? এই প্রফেশনের কাজে 2006। তার আগে কি করতেন? গভর্নমেন্টে একটা কোম্পানিতে চাকরি করতাম। আচ্ছা। গভর্নমেন্টের যে কোম্পানিগুলো লসে চলছে সেইগুলো বন্ধ করে দিয়েছিল গভর্নমেন্ট। ও, তখন ইয়ারএস নিয়ে একটা বিজনেস শুরু করেছিলাম, বিজনেসে সেরকম আশাপ্রদ ছিল না। তারপরে একদিন আমার এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়, সে একটা উপদেশ দেয় যে ইন্ডাস্ট্রি, আমি যেহেতু নাটক করতাম সেই জন্য তিনি বলে যে ইন্ডাস্ট্রিতে গেলে অভিনয় করলে নাকি প্রচুর পয়সা পাওয়া যায়। তার কথা বেশ করে আমি ইন্ডাস্ট্রিতে যাই, ইন্ডাস্ট্রিতে ঘুরি, কোনো সুযোগ পাই না। শেষ পর্যন্ত ফিরে যখন আসছিলাম তখন কোঅর্ডিনেটরের মাধ্যমে জুনিয়র হিসেবে কাজ করি। 200 টাকা রোজে চাকরি করতাম, মানে চাকরি মানে রোজে কাজ করতাম। পাওয়া যেত। একদিন আমি জিজ্ঞেস করলাম একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, দাদা আমার কোনো ডায়লগ হবে না? বলে কি ডায়লগ? সে আকাশ থেকে বললো, জুনিয়র হিসেবে কাজ করতে এসে ডায়লগ কি? যান ওখানে যান, পাসিং করবেন। এই পাসিং করা আর এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করা, এই করতে করতে সময়টা কেটে গেল। এইভাবে করতে করতে একদিন অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী চোখে পড়ি। তিনি আমাকে একটা স্ক্রিপ্ট দেন, সেই স্ক্রিপ্টের দেখে উনি আমাকে এরাও শত্রু বলে একটা সিরিয়ালে, তাতে একটা মন্ত্রীর রোল আমাকে দেয়। এরপরে দিদি আর পেছনে তাকাতে হয়নি, আস্তে আস্তে এগিয়ে গেছি। কি ছবিতে কাজ করেছেন? মাছো মাস্তানা, গেম, বচ্চন, আওয়ারা, কিন্তু সবথেকে বড় যেটা সেটা অমিতাভ বচ্চনের 3 ছবিতে। নওয়াজুদ্দিন সিদ্দিকী আর আমি একটা পার্ট ছিল। হ্যাঁ, পার্ট ছিল বলতে গেলে একজন চুরি করবে, সেখানে স্টাফ চুরি করবে, তাকে কমিশনার, আমি হচ্ছে অফিসার, দুজনে ঢুকবো, তাকে অফিসারই গালাগাল দেবে, এইটাই। আর দিদি আরেকটা বড় পাওনা আমার, যেটা আজকে দিদি নাম্বার এসে আপনার সঙ্গে এই সাক্ষাৎ দেওয়া, কি যে ভালো লাগে আপনাকে বোঝাতে পারবো না। এতদিন যে স্ক্রিপ্টগুলো দিয়েছিল, এত কথা আমি যে বলেছি, বোধহয় তাকে ছাড়িয়ে চলে গেছে দিদি। এটাই বড় পাওনা দিদি। নিশ্চয়ই, আমার অনেক শুভেচ্ছা রইল বিপ্লব বাবু। দুজনেই ভালো থাকবেন। থ্যাংক ইউ। এইভাবেই ভালো ভালো কাজ করে যান। স্টার্ট।
আস্তে দাদা 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 উনি পড়ে যাবেন, উনি পড়ে যাবেন। চলো চলো দিদি আসছে, দিদি আসছে। সুতপাদি বিপ্লববাবু খেলাটা শেষ করেছেন 37 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অয়েল আয়ুর্বেদিক বডি অয়েল। এবার আমরা কথা বলবো সঙ্গীতা ব্যানার্জি এবং সত্যেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে। সঙ্গীতা, কত বছর হয়ে গেল? 5 বছর। তো 5 বছর আগে কি হলো যে আপনাকে মনে হলো আপনি অভিনেত্রী হবেন? আমি যখন টিভিতে দেখতাম এটা হাস্যকরও কথা, দেখতাম সবাই অভিনয় করছে, আমি বললাম কোথা দিয়ে আসছে কোথা দিয়ে যাচ্ছে দেখি তো, অভিনয় করছে কি সুন্দর। আমি যদি ওখানে আমাকে কেউ দেখতো, মানে এটা মানে একটা খুব নিজেকে খুব একটা লাগতো আর কি, এক্সাইটমেন্ট লাগতো। আর আমি এমনি পড়াশোনার সাথে সাথে আর কি ওই পাড়ায় গান হতো, নাচ হতো, অভিনয় হতো, এটা মানে দেখতাম, করতাম। এই করতে করতে আমাকে পাড়ার একটা দাদা আমাকে বললো যে তুই গান করবি, তাহলে তুই আমাকে বিয়ে কর, তাহলে তোকে আমি গান শেখাতে পারবো। মাকে বললাম, মা তো উদ্রুম মার দিল, বলে কি তোমার বিয়ে এই বয়সে? যাই হোক পালিয়ে গেলাম, পালিয়ে গিয়ে এখন চাকরি করে, ভালো সার্ভিস করে, অফিসার র্যাঙ্কে চাকরি করে। কি কাজ করেন বর? পুলিশ অফিসার। পুলিশ বর? তারপরে আমি রাসমণির যে ডিরেক্টর, তা উনি একটা প্রোগ্রামে আমার গান শুনেছিলেন, উনি গেছিলেন। দাদাকে আমি বললাম, দাদা আমার তো খুব শখ অভিনয় কর, আমাকে যদি ছোটোখাটো ক্যারেক্টার দেন তাহলে যদি আমি একটু করে দেখাতে পারি। তো দাদা বললো করবে, তাহলে আমার নাম্বারটা রাখো। তো নাম্বার রাখলাম। দাদাকে দুদিন অন্তরই জ্বালাতন করতাম, দাদা কোথায় করব, দাদা দিন না একটা। তারপরে দাদা রানী রাসমণির সিরিয়ালটা, ওটা টানা 1.5 বছর কাজ করলাম। বাহ, গানটা কি হলো? তারপরে দিদি গান ওর সাথে সাথে চলছে, মানে রেয়াজটা আমার হারমোনিয়াম তবলা আমার পুরো আমার তানপুরা আমার বিছানায় থাকে। শুধু বিছানায় থাকে না, ওগুলো বাজে নাকি রং মেখে তাড়াতাড়ি স্টুডিওতে ছোটা হচ্ছে? তারপর দিদি ভোরবেলা উঠে না রেয়াজও সারি, ভোর 3টের সময় আমার রেয়াজ শুনে পাশের বাড়ি কাকুরা হাঁটতে যায়। সঙ্গীতা দি এইরকমই হাসি খুশি মজায় থাকবে, ফুল অফ লাইফ। সত্যেন্দ্রনাথ বাবু, বয়স কত? বয়স 75 প্লাস হয়ে গেল। আপনার 75? চুলগুলো কি কলপ করা? হ্যাঁ, কলপ করা। কি করবো, আমি 24 বছর থেকে কলপ করছি, যখন কলেজে পড়ি তখন আমি। তখন থেকে কলপ করছেন? হ্যাঁ, তখন তো কলপ করছি। আমার বাড়ি হচ্ছে গ্রামের দিকে, সেখানে বন্ধু বান্ধবদের নিয়ে আমি নাটক, যাত্রা এসব করতাম। মিনার ভাই রিহার্সাল শেষ হয়ে গেছে, আমি একটা বেঞ্চিতে বসে চা খাচ্ছি, একজন প্রোডাকশন ম্যানেজার এলো, এসে আমাকে ডাকছে। আমি কাছে গেলাম, বললো দাদা আপনি সিনেমা করবেন? আমি হ্যাঁ করবো, পাবেন। প্রথম বই বুদ্ধদেব দাশগুপ্তর উত্তরা, যে বইটা রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে। তারপর থেকে হলো আমাদের হরনাথ বাবুর সাথী, যা থেকে জিৎ প্রথম এলো। তারপরে হলো শঙ্কর মুখার্জি ক্রিমিনাল, যাতে আমাদের দাদা ছিলেন, আমাদের বোম্বদা, ওখানে রাজেশ শর্মা ছিল। তারপর হলো আমাদের ঋতুদা দা লাস্ট ইয়ার, যেটাতে আমাদের বিগ বি অমিতাভ বাবু ছিলেন। তিনি এত ভালো লোক, উনি আমাদের ছোট্ট একটা মাপের লোকেদের ওইভাবে মিলেমিশে কথা বলবে, এটা আমরা ধারণা করতে পারি। অভিনয় ছিল আমার সার্কাসে, আমরা রান্না করছি ঘরে, রান্না করতে করে আগুন জ্বলে গেছে, আমরা ছুটছি, এদিক ওদিক ছুটছি, আগুন 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 আগুন, ওরে বাবা, ওরে বাবা রে! তখন দাদা বলছে থামাও থামাও, আগুন আগুন, এবার বললাম এটাই সিন। হ্যাঁ। তারপর যখন শেষ হলো, আমরা বাইরে বসে আছি চিয়ার্সে, আমরা বললাম দাদা আপনার সঙ্গে আমরা সেলফি নেবো। বিগ বিশের ছবি তোলা হলো? না, হলো না, যা হয়ে গেল। যা, আর
কি হলো তাহলে? কপালটাই খারাপ। যা। আমি একটা ছোট একটা এক প্রতিবন্ধীর এক রাত স্বপ্ন, তো একটা আমি ডায়লগ বলি, বাবা আমার বউ এনে দাও। বাবা বলে এই তুই কি পাগলের মতো কথা বলছিস, বিয়ে করবি? হ্যাঁ বিয়ে করবো বলে বউ খুঁজে যাবে। শেষকালে নিজে বউ শেষে আসবে, এসে আমাকে দেখা দেবে। আমি যখন দেখবো বাবা ঘুমটা করে বাবা বাবা দারুণ মজার মানুষও কিন্তু আপনি, বেশ বেশ মজার মানুষ, এরকমই থাকবেন। কোনো রকমে আপনাদের 5 জনের আশীর্বাদে চলে যাচ্ছে, আর শরীরটা আপনাদের আশীর্বাদে সুস্থ আছে। এখন আমি এক ওষুধ আমি খাই না। এই বয়স হয়ে গেছে এখনো কোনো ওষুধ খান না? না, এখন ওষুধ খাই না। क्या बात, সব তো টাকলা হয়ে যাবে এতদিনে। আপনার মাথায় এত চুল, কি সুন্দর রেখেছেন বলুন তো, একটা ওষুধ খান না? क्या बात, ভেরি গুড। আমি এই যে ছোট হাইট, রাস্তায় যখন চলি হাঁটি, আমাকে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করে, এবং ছেলেরাও যাদের বন্ধুর বাবা বিয়ে দেখেছি তার ছেলেরাও রাস্তায় গেলে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করে। কিন্তু হয়তো হাইটের দিক থেকে হয়তো আমিও হয়েছি, এটা আমার তো নয়, এটা ঈশ্বরের দান, কেউ নিজে হয়নি। তখন আমি ঠিক আছে, ওরা বলতে বলুক, এক কান্দে শুনি এক কান্দে বাদ করি, একদম। এবং নিজের কাছে ভাবি ঠিক আছে ওদের এই জবাব আমি একদিন দেবো। একদম সেই ভেবে আমি নিজেকে আজকে তৈরি তৈরি করেছি। তারা যখন দেখবে যে না, যে লোকটাকে আমরা একদিন টিটকি ঠাট্টা বিদ্রুপ মাথায় টাঁটি মেরেছি, আজকে সেই লোক কোন জায়গায় গেছে। এইভাবে আমি নিজেকে তৈরি করবার আরও চেষ্টা করছি, আপনার আশীর্বাদে যাতে করতে পারি। একদম। আপনার জন্য যে সাক্ষাৎ পাইছি এই কেমন যথেষ্ট। নমস্কার। নমস্কার, আপনিও যেখানে এসেছেন আমরা ভীষণ খুশি হয়েছি, এবং আপনার সাথে কথা বলেও ভীষণ আনন্দ পেয়েছি। ভালো থাকবেন এবং এইভাবেই সবাইকে আনন্দ দিয়ে যাবেন। স্টার্ট। সাবধানে। সঙ্গীতাদি এবং সত্যনাথ বাবু খেলাটা শেষ করেছেন 45 সেকেন্ডে। এবার আমরা কথা বলবো কাকলিদি এবং অসীম বাবুর সাথে। কাকলিদি, কত বছর হয়ে গেল অভিনয় জগতে? 9-10 বছর হয়েছে দিদি। পরিস্থিতির চাপে পড়ে আজকেই অভিনয় জগতে আসা, কি ঘটেছিল জীবনে? আমার খুব ইচ্ছা ছিল ছোট থেকে আমি গায়িকা হব। আমার তারপরে ইচ্ছা হয়েছিল যে আমি সংবাদ পাঠিকা হব, কিন্তু কোনোটাই বাবা করতে দেননি। আস্তে আস্তে বড় হওয়ার পর আমি যখন MA পাশ করলাম, আমার সঙ্গে পরিচয় হচ্ছিল অলোক দত্তের সঙ্গে। তো উনি স্প্যানিশ গিটার বাজায় এবং আমার সঙ্গে প্রোগ্রামে যেতেন। আমি আমার বাবার অনিচ্ছাতেই অলোক দত্তকে বিয়ে করেছি। তো বিয়ে করার পর আমার যখন ইস্যু চলে আসলো, তখন আমি বুঝলাম যে উনি তো শুধু মিউজিশিয়ানদের পক্ষে একটা সংসার চালানো সম্ভব হয়ে উঠছে না। তখন আমি চিন্তা করলাম যে আমাকে গানটাকে এগোবো, আর গান করতে গেলে একটা ক্যাসেট করতে গেলে দিদি অনেক খরচা হয়। সেই সমস্ত কথা মাথায় রেখে আমি দেখলাম আমাকে যদি বাঁচতে হয় আপাতত, তাহলে আমাকে একটা রোজগার করতেই হবে। বারাসাত চাপাডালিতে একটা স্টুডিও আছে, ওই স্টুডিওতে আমি ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট করেছিলাম। ওইখানে আমার সঙ্গে পরিচয় হয় পলাশ ভট্টাচার্য। তো আমাকে এসে বলল, আপনি যদি কিছু মনে না করেন, আপনি তো গান করছিলেন নিচে না? হ্যাঁ, আপনি আমাদের একটা লাইন গেয়ে দেবেন, আমাদের এরকম একটা সিন
আছে যে প্রেমিক মারা যাচ্ছে, সেটা দেখে প্রেমিকার কি রিয়াকশন সেটা যদি আপনি একটু করেন। হ্যাঁ আমি পারবো বলে আপনি পারবেন, আপনি একটু দেখুন, আপনি শুধু গানটা গান, আপনার ক্যামেরার দিকে তাকাতে হবে না। আমি সত্যি দিদি সেদিনকে খুব মানে নিষ্ঠার সঙ্গে সেদিন গানটাও গেয়েছিলাম এবং অভিনয়টাও করেছিলাম। ছোট্ট একটা ডায়লগ ছিল, একটা কি দুটো, সেখান থেকে উনি বললেন আপনি টালিগঞ্জ আসুন, আপনার অভিনয় ভালো হয়েছে, আপনি গানও জানেন, আপনার এটা প্লাস পয়েন্ট। তো এই 9 বছরে কিরম ধরনের চরিত্রে সব অভিনয় করেছো? কোথাও কাজের লোক, কোথাও পিসি, কোথাও মাসি, বিভিন্ন Recent- ধরনের চরিত্র। হ্যাঁ রিসেন্ট করলাম চন্ডাল বইতে, ওখানে নায়ক। কিন্তু সবসময় কি কাকুলিদি ডায়লগ থাকতো বা ডায়লগ পেতে? আমি যখন প্রথম করেছি তখন ছিল না দিদি, কিন্তু সব জায়গায় সম্মানটা পেতাম না। প্রথম কথা যে আমি কি পারবো কি পারবো না, মানে একটু তাচ্ছিল্যের সঙ্গে দেখা হতো। তো আশা করি এই দীর্ঘ 9 বছরে দিদি করতে 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 আজকে একটা ছোট্ট জায়গা হলেও এসে বলতে পারি যে আমাকে অন্তত ডিরেক্টর দেখে বলে যে কি কেমন আছো, ভালো আছো। তো এইটুকু জিজ্ঞেস করে, বা আমাদের স্বনামধন্য বক্স আর্টিস্টরা তারাও আমাকে জিজ্ঞেস করে কাকলি ভালো আছিস, এইটুকুই আমার কাছে বড় পাওয়া। এত মানুষকে আনন্দ দাও, সব থেকে বড় কথা হচ্ছে সেইটা। কখনো ভাববে না আমি ছোট কিছু কাজ করি, তোমাদের ছাড়া তো আমরা অসম্পূর্ণ। এটা দিদি 100 বার, কিন্তু এখন হয়তো এসিতে বসতে পারি, মানে মেকআপ রুমের কথা বলছি, গিয়ে বসতে পারি। কিন্তু এরকমও হয়েছে যে একটা সিরিয়াল করতে গেছি আমি, সেই সিরিয়ালের যে নায়ক সে বলছে উনি এখানে কেন, ওনাকে তো এখানে বসতে দেবে না, ওনাকে নিয়ে যাও অন্য ঘরে। মানে এইরকমও শুনেছি দিদি। সেখান থেকে হয়তো আমার কথাটা সেই মুহূর্তে খারাপ লেগেছিল, কিন্তু পরে মনে হলো যে ওই জায়গাটাকে যদি আমি নিজের মধ্যে আশীর্বাদ হিসেবে নিয়ে ওই কথাটাকে নিয়েছি বলেই হয়তো আজকে কিছু লড়াই হলেও করতে এগোতে- পারছো? অবশ্যই দিদি। একদম মাথা উঁচু করে আছো এবং লড়াই করতে পারছো। হ্যাঁ দিদি, এভাবেই জীবনে এগিয়ে যাও কাকলি, পরিবারের করছি পাশে দিদি। থাকো এবং মন দিয়ে কাজ করে যাও। হ্যাঁ দিদি। থ্যাংক ইউ। অসীম বাবু, কত বছর হয়ে গেল? 26 বছর। অ্যাকচুয়ালি অভিনয়টা ছোটোবেলা থেকেই আমার নেশা ছিল, শুরু করি। তার মধ্যে হঠাৎ ছোটোবেলায় একজন আমার পাড়ার ক্লাবের লোক, সে আমাকে সত্যজিৎ রায়ের ঘরে বাইরেতে মৃত সৈনিক শুরু করলাম, ওটা আমার উদ্বোধন অভিনয়। তখন থেকে অভিনয় করছে? হ্যাঁ তখন দেখলাম আমি, তখন যে পেমেন্ট পাওয়া যায় অভিনয় করে সেটাও আমার মাথায় আসেনি। এবং সেটা করার পরে টিফিন পেয়েছি, লাঞ্চ পেয়েছি, ঠিক আছে করেছি, তখন আমার একটা ইন্টারেস্ট জাগলো। এবার স্টুডিওতে ছোড়া শুক্রাম এই করতে 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 মাধবীদির সঙ্গে একটা অ্যাক্টিং করার সুযোগ আসলো, দূরদর্শনের সিরিয়াল রানীবালা। এই করতে করতে আমি একটা বেসরকারি চ্যানেলে চাকরিতে ঢুকলাম 15 বছর। তারপর 2014-তে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়, পায়ের প্লেট, আমি এখন প্লেট নিয়েই দৌড়াচ্ছি, অপারেশন হয়েছে। এইবার চাকরি ছাড়ার পর আমি 3 মাস বিছনায়। এবার তবে আমি কী করবো, তাহলে ঠিক আছে অভিনয়টা যখন জানি তাহলে অভিনয়ই নামি। এইবার আবার টালিগঞ্জ পাড়ায় ঘুরতে শুরু করলাম। শুরু করে 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 আমি এখন মোটামুটি একটু মানে টকি আর্টিস্ট হিসাবে এসেছি, অল্প একটু মূল্যায়ন পেয়েছি। এখন একটু সংলাপ পান? হ্যাঁ সংলাপ পাই, এবং পুরোপুরি মূল্যায়ন যদি পাই তাহলে আজকে পেয়েছি এই প্ল্যাটফর্মে। জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন একদম, যাতে এই ব্যস্ততা সবসময় থাকে। থ্যাংক ইউ। স্টার্ট। আরামসে আরামসে আরামসে। কাকলি দিয়ে অসীম বাবু খেলাটা শেষ করেছেন 39 সেকেন্ডে। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুতোবাদী বিপ্লব বাবু 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছেন শুভ্রাদি প্রদীপ বাবু 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে কাকলিদি অসীম বাবু 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছেন সঙ্গীতাদি সত্যনারায়ণ বাবু 5 পয়েন্টস। সুতোবাদী বিপ্লব বাবুর পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে শু ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। শুভ্রাদি বিপ্লব বাবুর পছন্দ স্মার্টফোন। কাকলিদি অসীম বাবুর পছন্দ জুসার। সঙ্গীতাদি সত্যনারায়ণ বাবুর পছন্দ ব্ল্যাঙ্কেট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কোচিরা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট সতীশ এবং সঙ্গে শুভম।
প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং স্যালাড কাটার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। শুভ্রা এহ জি ওহ জি এহ জি ও জি লো জি। একদম 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং স্যালাড কাটার। হয়ে যায় हो जाए एक हसीना थी एक दीवाना था क्या उम्र क्या समा क्या जमाना था एक हसीना थी एक दीवाना था क्या उम्र क्या समा क्या ज़माना था। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। ভাবনা ভুলেছি সে ভাবনা জীবনে ভাবনা ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা জীবনে ভাবনা ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। গানে গয়নার সাথে সম্পর্কিত কোন শব্দ আছে? বলো সুতোবাদী। শোনা কি আসল কি নকল 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার এবং ট্রিমার। খুব বিখ্যাত গান আছে, সেই গানটা কি আপনাদেরকে গাইতে হবে। বলো শুভ্রা। চিরদিনই তুমি যে আমার 5 পয়েন্টস। সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার এবং ট্রিমার। 4 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে টয়লেট্রিজের সেট। শুভম গিটারে একটা গানের সুর বাজাবে, গানের সুরটাকে চিনতে হবে। কোন গানের সুর বাজানো হলো বলো শুভ্রা। हो 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 क्या बात है? हो 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 सांसों की जरूरत है जैसे क्या बात है? जिंदगी के लिए हर खुशी चाहिए आशिकी के लिए। 5 পয়েন্টস। খুব ভালো, বাহ। সঙ্গে 5 সেট। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে এগ বয়লার এবং বয়ামের সেট। याद आ रहा है तेरा कहाँ हम कहाँ तुम हुए तुम कहाँ तुम अभी जाए एक बार ओ याद आ रहा है तेरा। এই গানের মধ্যে একটি শব্দ আমি গাইনি, আমি বলেছি, ওই শব্দটা কি সেটা আপনাদেরকে বলতে হবে। বলো শুভ্রা। প্যার क्या बात तेरा प्यार 5 পয়েন্টস।
সঙ্গে এগ বয়লার এবং বয়ামেসে। हम कहा तुम हुए तुम कहा तुम अभी শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড, মেয়েদের কানে হেডফোনে গান বাজবে, ছেলেরা এখানে আসবে, হাতে কার্ড থাকবে, শব্দগুলো পড়ে শোনাতে হবে। সময় 1 মিনিট। প্রদীপবাবু আসুন। এই মঞ্চে এসে কেমন লাগছে? ওরে ওরে বাবা, কি দারুণ। চার দাদা। ল্যাংচা, ল্যাংচা, ভিলেন, ভীম, ভিলেন, 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 অ্যাকশন, 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 কম্বল, খবর, কম্বল, কব্বর, কম্বল, 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 হাতুড়ি, আদুরি, হাতুড়ি, হাতুড়ি। 5টাই সঠিক, 10 পয়েন্ট। আসুন বিপ্লব বাবু। जो भी सुने मस्त हो गए वाला जो भी सुने मस्त हो गए जबरदस्त हो गए जो भी सुने मस्त हो गए অভিনয় করতে কেমন লাগে? ফাটাফাটি লাগে, ও লাগে রে, फटाफट लागे ओ लागे रे স্টার্ট দাদা, স্টার্ট। ভালোবাসা, 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 উচ্ছে, উচ্ছে, এশিয়ান নিউ অ্যাক্ট্রেস, গয়না, ঘন্টা, গয়না, গয়না, সিনেমা, 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 হাত ছানি, আটি, হাত ছানি, আংটি, হাত ছানি, হাসি, হাত ছানি, হাত, হাত, হাত ছানি, যেটা পারোনি সেটা হচ্ছে হাত ছানি। 4টে পেরেছো, 8 পয়েন্টস। নিজেকে কি মনে করেন? আমি মিস ক্যালকাটা 1926 চাই না দিতে 26 এ পৌঁছে গেছে। কেউ জানি না আমার স্ট্যাটিস্টিক্স আমি দাদু পড়ো। যাত্রা, আমি যাত্রা, চাই না পিজা যাত্রা, জানি না বস্তা, নোনতা, ক্যালকাটা নোনতা, বস্তা, হিরো, মূলো, থেকে মিলে ডানা হিরো, রানী হিরো, পর্দা, বস্তা, পর্দা, হয়ে চণ্ডীগড়ের শুটিং, হ্যাঁ, জুড়ে বসে খেতে বড় শুটিং, দেশের পানি একটা পেরেছো, 2 পয়েন্টস, হিরো। আর বাকিগুলো শোনো, পর্দা, পরপর শব্দগুলো বলো। যাত্রা, নোনতা, এখন বলতে পারো, তখন বলনি কেন অত জোরে? হিরো, তারপরেরটা পর্দা, শুটিং, অসীমবাবু আসুন। জীবনে কি হতে চান? বিবি পায়রা। স্টার্ট দাদা। চচ্চড়ি, হাতু, চচ্চড়ি, জলপরি, ফিস ফিস, ফিস ফিস, ক্যামেরা, ক্যামেরা, পেশা, পায়না, পেশা, পেশা, কি পেশা, বেধবা, সংলাপ, বদনাম, সংলাপ, চললাম। যে
যে তিনটে পারোনি একটু বলে দিন দাদা। চচ্চড়ি, পেশা, সংলাপ। দুটো পেরেছেন 4 পয়েন্টস। থার্ড রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শুভ্রা এবং প্রদীপ বাবু 10 পয়েন্টস। ওকে, শুভ্রার জন্য হাতা খুন্তির সেট। সেকেন্ড পজিশনে আছেন সুতপাদি বিপ্লব দা 8 পয়েন্টস। সুতপাদির পছন্দ ডিজাইনার প্লেটের সেট। থার্ড পজিশনে আছেন কাকলিদি অসীম দা 4 পয়েন্টস। কাকলিদির পছন্দ ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফোর্থ পজিশনে আছেন সঙ্গীতাদি এবং সত্যেন্দ্রনাথ বাবু 2 পয়েন্টস। সবিতাদির জন্য রয়েছে রোচক অ্যাগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী জুয়েলারি, স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লেডিস জেন্টস শলের সেট। সিংহ, কোণে, মাদুর, তিনটে শব্দ পরপর একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার বলো সুতপাদি। সিনেমা। বুঝিয়ে দিন। সিংহর সহস্যি দন্তে সহস্যিকার, কোণের নে দন্তে নয়কারে, আর মাদুরের মা, সিনেমা। 20 পয়েন্ট, সঙ্গে গিফট হচ্ছে লেডিস জেন্টস শলের সেট। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে লেডিস জেন্টস রিস্ট ওয়াচের সেট। তিনটে ছবি আসছে, এই তিনটে ছবি দেখে কোন সিনেমার কথা মনে পড়ে? কাকলি থেকে বাদ দিয়ে বাকি তিনজন। এবার বলো। টাইম আপ। কাকলি দিয়ে আগে বাজার প্রেস করেছিলেন, কি হতো উত্তর? গল্প হলেও সত্যি। গল্প হলেও সত্যি। দুটো নারকেলের মালা আছে। হ্যাঁ, মালা। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জেন্টস বেল্ট ওয়ালেট, লেডিস ব্যাক পার্সের সেট। জমালয়ে জীবন্ত তিনি ঠিক পৌঁছে যান সহকারী জহরবাবু, গোয়েন্দা যাকে পান, কি বিষয় থাকা? এবার বলো সুতপাদি। ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট। 20 পয়েন্টস, সঙ্গে জেন্টস বেল্ট ওয়ালেট এবং লেডিস ব্যাক পার্স। ফোর্থ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ডিনার সেট। তিনটে ছবি থেকে কোন গানের কথা মনে পড়ছে? এবার বলো শুভ্রা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। একদম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। 20 পয়েন্টস, সঙ্গে ডিনার সেট। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ব্লুটুথ স্পিকারের সেট। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে শুভ্রাদি প্রদীপ বাবু স্কোর 65, সুতপাদি বিপ্লব বাবু স্কোর 73। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে আপনারা দুজন আছেন। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে, দুটো শব্দে উত্তর। এবার বলো সুতপাদি। মর্নিং ওয়াক। 30 পয়েন্টস, সঙ্গে ব্লুটুথ স্পিকারের সেট। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 সুতপা দাস এবং সঙ্গে বিপ্লব চক্রবর্তী উইথ 103 পয়েন্টস। এটা শুভ্রার এবং প্রদীপ বাবু, এটা সঙ্গীতাদি, সত্যনাথ বাবু, এটা আপনার মেমেন্টো কাকলিদি এবং অসীম বাবুর। উইনারের ট্রফি সুতপাদি এবং বিপ্লব বাবু। দিদি নাম্বার 1 এর ব্যাচ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার দুজনের জন্য, অলিভ অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার দুজনের জন্য, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার আপনাদের জন্য, মিয়ামারের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, মিয়ামারের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার।
বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। সমস্ত আর্টিস্টদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই পর্ব আমরা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার। আগামীকাল দেখা হচ্ছে ঠিক বিকেল 5টায়।